গাইজ, আমি পায়েল। ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি পায়েল লাইফস্টাইল। তো আমার এই চ্যানেলে এইটা হলো ফার্স্ট কোনো ট্যুর ব্লগ, মানে ট্যুর ইনফরমেশান ব্লগ আমার হচ্ছে এই চ্যানেলে। এবার থেকে তোমরা ট্যুর ব্লগ পাবে। আর সত্যিকারের কথা বলতে এই চ্যানেলে আমি অনেক দিন পর ব্লগিং স্টার্ট করছি। কেননা এই কদিন প্রথমত এই কেনাকাটি করা, তারপর একটুখানি হেডেক, টেনশান, ল্যাদ সব কিছুর মধ্যে দিনগুলো কেটেছে। তো তাই ভাবলাম যে না, চলো আমি এবার ব্লগটা স্টার্ট করি। আমাদের আর হাতে মাত্র 2 দিন বাকি। হ্যাঁ, তোমরা জানতেই চাইছো যে আমি মানে ফার্স্টেই খুলেই এত কিছু বলে দিলাম, আসল কারণটাই বললাম না। তো আমরা এখন না, মানে আমরা যাব হচ্ছে গিয়ে কোথায় বলো তো, প্রত্যেকটা বাঙালির যেটা ড্রিম হয় সেই ড্রিমে যাচ্ছি আমরা, ড্রিম পূরণ করতে আর কি। তো আমরা যাচ্ছি কেদারনাথ। তো সবাই বলো হর হর মহাদেব। তো আমরা যাব, আর আমাদের টিকিট আছে 13ই আগস্ট টিকিট আছে। আর 13ই আগস্ট টিকিটের আগেই আমাদের মানে যখনই আমরা কোনো ব্লগ দেখি বা কিছু দেখি, আমরা কত কিছু ঘটে গেছে দেখতে পেলাম। এই বাদল ফাটলো এই রিসেন্টলি 2-3 দিন আগে। তো আমরা প্রত্যেক দিন ফোনে আপডেট দেখি যে কি আপডেট আছে, কিন্তু এখন দেখছি ওই 10 তারিখের পর থেকে একটু আপডেটটা ভালো আছে। 9 তারিখ থেকে আপডেটটা ভালো আছে। তো যাই হোক, আমরা অত শত না ভেবে হর হর মহাদেবের নাম নিয়ে আমরা এখন বেরোবো। তার জন্যই আমাদের প্রস্তুতি চলছে। আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে যেতে যেতে মানে যাওয়ার জন্য কি কি লাগে, কি কি নিয়ে যেতে হবে। দেখো, মুদ্রা কথা হচ্ছে আমরা টুকটাক ট্যুর করি, কিন্তু আমরা এতটা লং ট্যুর বলতে গেছিলাম কামাখ্যার পর থেকে আমাদের লং ট্যুর বলতে আর অতটা কোনো লং ট্যুর নেই। তো আমাদের লাইফে এটা ফার্স্ট লং ট্যুর, আমার লাইফে এটা ফার্স্ট লং ট্যুর, এতটা দূর একটা জার্নি। তো আমরা যে এত ট্যুর করেছি, সেই ট্যুরের মধ্যেই আমি যতটুকু বুঝেছি যে কি জিনিস লাগে, কি জিনিস নিয়ে যেতে হবে, মানে আমি কিছুটা ভিডিও দেখেছি, কিছুটা আমাদের অভিজ্ঞতা দিয়ে, মানে যে আমরা এতবার যে গেছি, গিয়ে কি কি কারণে ফেঁসেছি, কি কি জন্য ফেঁসেছি, তো সেই সব মিলিয়ে মিশিয়ে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা একটা ট্যুর প্ল্যান তৈরি করেছি, মানে কি কি নিয়ে যেতে হবে আর নিয়ে যেতে হবে। তো সেই জন্যই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, যাতে তোমরাও যদি চাও, যখন যাবে তোমাদের একটু কিছু হেল্প হয়। আমার সামনে এসে আমি সব খুলে, মানে আমার কিন্তু সব প্যাকিং হয়ে গেছিলো, আমি সব প্যাকিং করে নিয়েছিলাম মোস্টলি, আবার বার করলাম শুধু জাস্ট এই ভিডিওটা করার জন্য। আমাকে আবার সব আনপ্যাকেজিং করতে হয়েছে, তো কিছু না, আমি আবার পরে প্যাকিং করে নেবো। তো চলো আমি তোমাদের দেখাই যে আমি কী কী নিয়ে যাচ্ছি। আমি আগেই বলে দিই, এখানে কিন্তু কিছু জিনিস কেনা এখনও বাকি আছে, এখনও আমাদের হাতে 2 দিন টাইম। আজকে হলো গিয়ে রবিবার, আমরা যাচ্ছি বুধবার, আমাদের হাতে 2 দিন টাইম। তো 2 দিনের মধ্যে আমাদের এখনও টুকিটাকি কয়েকটা 4-5টা জিনিস কেনার আছে, আমরা সেগুলো কিনে নেব। আপাতত আমাদের মেন জিনিস কমপ্লিট, আমি তোমাদের সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে সেগুলো যখন কিনবো তোমাদের আমি ব্লগে অ্যাড করে দেব বা বলে দেব। তো চলো দেখাই। ফার্স্ট কী থেকে শুরু করব? তো চলো আমি তোমাদের বলছি। আমি একটু একটা সাফারি নিয়েছি, যেটা ও নিবে, আর এই ট্রলি যেটা আমার কাছে থাকবে। ট্রলি আছে, মোট 2টো ব্যাগ আছে, আর এই ব্যাগটায় আমরা খাবার নেব, এই ব্যাগটা খাবারের ব্যাগ, ঠিক আছে। আর এইখানে আমাদের দুজনের 2টো জ্যাকেট আছে, যেটা মোস্টলি খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই 2টো জ্যাকেট, এইটা আমার আর এইটা ওর, আমাদের দুজনের 2টো জ্যাকেট। আদার্স আমরা আরও 2-3টে জ্যাকেট আমাদের আছে নর্মাল, এগুলো আমরা নতুন কিনেছি। আমাদের আরও আছে জ্যাকেট 2-3টে এক্সট্রা, সেগুলো আমরা অবশ্যই নিয়ে রাখবো। তোমরাও নিয়ে রেখো, যদি বাই চান্স কোনো কারণে ভিজে যায় জ্যাকেট, তো তাই জন্য আরও 2-1টা জ্যাকেট এক্সট্রা নিয়ে রাখা দরকার। এখানে আমরা ট্রেকিং শ্যু নিয়েছি, এইটা ওর, এইটা আমার। আমি না সেম কালারই নিয়েছি, আর ছেলেদেরই নিয়েছি, ঠিক আছে। তো আমার পায়ে হয়ে গেছে, ঠিক আছে। আর এইটা ওর, এইটা আমার। আর এখানে স্লিপার অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আমি যতবার যেখানে গেছি না, মানে প্রথম যখন ঘুরতে গেছিলাম, আমি এই স্লিপারের জন্য খুব ফেঁসেছিলাম। তো তারপর থেকে যেখানেই যাই মনে করে আমি আগে স্লিপার নিয়ে যাই। তো এইটা এখন নতুন উঠেছে জুতোগুলো, তো আমি এটা নিয়েছি। ও সেম একই নিয়েছে, বাট ওরটা আমি ওই বাড়িতে ফেলে এসেছি, আনতে ভুলে গেছি। তো আমি তোমাদেরকে আমারটাই দেখিয়ে দিলাম। আর হলো ইলেকট্রিক কেটলি,
যদি বলো ইলেকট্রিক কেটলিটা কিসের জন্য, তো আমি না যতবারই ঘুরতে যাই একটুখানি দূরে, তখন আমি খুব ফেঁসে যাই। মানে ধরো তোমার ইচ্ছা হলো চা করে খেলে বা একটু ম্যাগি করে খেলে, ট্রেনের খাবারটা খুব একটা সবসময় ভালো পাওয়া যায় না মন পছন্দ মতো। তো তাছাড়াও তুমি যদি কোনো যখন ক্যাম্পে বা হোটেলে থাকবে, তোমার যখন খিদে পাবে টুকিটাকি কিছু খাওয়ার জন্য তুমি খেতে পারবে। আমি দেখো এখানে নিয়েছি, এখানে আমি ম্যাগি নিয়েছি, কিছু ইপ্পি আর নুডলস দুটো মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় চাগুলো ডিপে নিয়েছি, কারণ আমি খুব চা ভক্ত গাইস, আমি খুব চাটা খাই। তো আমি চাগুলোর প্যাকেট নিয়েছি। এখানে ঝুড়ি ভাজা নিয়েছি। এখানে বিস্কিট আছে, আরও বিস্কিট কিনতে হবে, আমি বললাম না এখনও কেনা বাকি, ভাবছি আর কিনবো না। এই দেখো এখানে একটা বড় বিস্কিটের প্যাকেট আছে সুগার ফ্রি। আর এখানে কাপ আছে, বেকার ওরকম কাপ নিয়ে যাওয়ার থেকে ভালো এই কাপগুলো নিয়ে যাওয়া, তোমার কোনো রিস্কও থাকবে না ভাঙার, দেন খাও ফেলে দাও, ঠিক আছে, ঝামেলা শেষ। আর এই ব্যাগে আরেকটা জিনিস আছে মোস্ট, সেটা হচ্ছে, দাঁড়াও, এখানে একটা চেন আছে না, এই দেখো এখানে অনেক কিছু চকলেট আছে, তারপর জলজিরা, জুয়ান, সারমোলা, এখানে অনেক কিছু আছে। আর এখনও আমাদের চকলেট কেনা বাকি। আর এখানে দেখো একটা টাওয়াল আছে, ঠিক আছে, এখানে একটা টাওয়াল আছে, তো আমি আরও একটা টাওয়াল এর মধ্যে অ্যাড করব, বার করতে হবে, খাটের ভেতরে আছে, তো আরেকটা বার করে নেবো। দুটো টাওয়াল নিয়ে যাব, যদি একটা ভিজেও থাকে আর একটা কাজে লাগবে। আর এখানে হাফ প্যান্ট আছে দুজনের দুটো, এটা একটা, এটা আমার, আর ওরটাও বার করা আছে, আলনাতে আছে, ওটা ঢুকিয়ে দিতে হবে ওর মধ্যে। আর এখানে দুজনের দুটো ব্যাগ আছে, দেখো এগুলো নেওয়া একটাই কারণ, যখন ধরো হাঁটবো যখন, তখন ওই ভারী ভারী ব্যাগগুলো তো আর অত নেওয়া যাবে না, তো এর মধ্যে ফোন, মোবাইল, চার্জার, তারপর ডকুমেন্ট, এইগুলো সব নেওয়া যাবে, ক্যারি করা যাবে খুব ভালোভাবে, যার কারণে এই ব্যাগ দুটো নেওয়া। আমি বলে দিই, এইটা আমার অনলাইন থেকে পারচেস করা, আর এইটা হলো অফলাইন থেকে পারচেস করা, বুঝতে পেরেছো? সব থেকে ভালো লেগেছে কিন্তু আমার এইটা, খুব ভালো, অনলাইনেরটাও ভালো লেগেছে, বাট আমার অফলাইনেরটা একটু বেশি ভালো পছন্দ হয়েছে। আর এখানে মোজা আছে, আমি মোজা নিয়েছি, এখানে আমাদের দুজোড়া করে 6 জোড়া মোজা আছে, ঠিক আছে, এখানে আছে আদার্স আরও এইগুলো হচ্ছে মোজা, বাই চান্স যদি ভিজে টিজে যায় তখন আমরা আবার মোজা চেঞ্জ করতে পারবো। আর অবশ্যই এখানে আমি সাবান নিইনি, আমি শাওয়ার জেলটা নিয়েছি, শাওয়ার জেলটা ইউজ করি। এবার তোমরা যদি বলো সাবান, তো আমি বলবো সাবানটা যদি নিয়ে যাও, একটা কি প্রবলেম বলো তো, সাবান কেস নিতে হবে, প্লাস সাবান আবার তোমরা ইউজ করার পর সেটা থেকে জল পড়বে, তো তার থেকে আমার মনে হয় শাওয়ার জেলটা নেওয়া খুবই একটা ভালো ডিসিশন। কেননা এটা শুধু জাস্ট এমনি ইউজ করো, তারপর আবার এরকম এঁটে দাও, ব্যাস হয়ে গেল। আর নাহলে সাবান নিলে সাবান কেস জল পড়বে, সেটাকে আবার একটা প্যাকেটে নিতে হবে। দেন এখানে শ্যাম্পু, ফেস ওয়াশ, মাজন, এর মধ্যে আমরা ঢোকাবো এখনও ব্রাশ ঢোকানো বাকি, এর মধ্যে ব্রাশ ঢুকবে আমাদের দুজনের, যেহেতু এখনও 2 দিন বাকি, ঘরেও তো ব্রাশ করতে হবে, তাই জন্য আমি আর ঢোকাইনি ব্রাশটা, এটা লাস্ট দিনে ঢুকিয়ে নেব। আর এই দেখো এটার মধ্যে আমি কী কী নেবো বলে দিচ্ছি, এটা এখনও ফাঁকা, বললাম না কিনতে হবে তাই বাকি। এটাই আমি নিয়েছি মোস্ট, যেটা হচ্ছে নেল কাটার, কেননা হাঁটতে গেলে না মাঝে মাঝে নখগুলো খুব প্রবলেম হয়, ব্যথা লাগে নখগুলো বড় বড় থাকলে, তো আমি নেল কাটার নিয়েছি, কাঁচি নিয়েছি। আর এর মধ্যে আমি নেব একটা মিনি ছুরি, আর একটা ওই আলু ছিলা যেগুলো হয় ওইগুলো নেব, কেননা একটু খাবারের জন্য শসা বা কোনো ফল টল তো নেব, তো সেগুলো কাট করতে খুবই সুবিধা হবে। আর মোস্ট হলো অবশ্যই মনে করে একটু নুন নিয়ে নেবে, কেননা নুন ছাড়া আমি খেতে পারি না, যারা যারা নুন ছাড়া খেতে পারো না মনে করে অবশ্যই একটু নুন নিয়ে নেবে, কেননা এই নুনের প্রবলেমটা খুব হয়, তুমি ট্রেনে খেতে বসো বা এমনি তুমি যখন কোনো ফল টল নিয়ে যাবে না, একটু নুন নিয়ে নিলে কী বলো তো, সেটা তুমি মেখে বেশ একটু ভালোভাবে খেতেও পারবে। আর নুন ছাড়া খুব প্রবলেম হয়ে যায় খাবারের, যেহেতু আমি নুন ছাড়া খাবার খাই না, তো আমি নুন নেব, নুনটা আমার ঢোকানো হয়নি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে চামচ নিয়েছি দুটো। এই বাটিটা নিয়েছি তার কারণ মুড়ি টুড়ি খাওয়ার জন্য প্রত্যেকবার প্রবলেম হয়, ম্যাগি মুড়ি যখন ফল টল খাবো সব কিছুর জন্য একটা ছোট্ট বাটি, যেটা খুবই খুবই কাজে লাগবে বাটিটা, দেখবো। থেকে মেন ইম্পর্টেন্ট মোস্ট জিনিস হলো এই ট্যুরের মধ্যে
সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা হলো সেটা, তারা এক হাতে খুলছি না, প্রবলেম হচ্ছে এটা খোলা নেই তাই জন্য। এই দেখো ওষুধ, এই ওষুধগুলো কেনাটা খুবই জরুরি। আমি এখানে গ্যাসের ট্যাবলেট নিয়েছি 2 পাতা তোমার মাথার যন্ত্রণা আরে যাতে হয় তার ট্যাবলেট নিয়েছি, যখন হবে তখন। প্যারাসিটামল, সুধল, তারপর এটা বাম আছে, আর এই যে ভলিনি স্প্রে আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব কাজে লাগবে। আর এর মধ্যে আমরা তোমার ওআরএস ঢোকাবো, যেগুলো এনার্জি ড্রিঙ্ক হয় আর কি, তো ওইগুলো ঢোকাবো, কেননা ওইগুলো খাওয়া খুবই দরকার। আমি যতটা ফোনে দেখেছি বা নিজে বুঝেছি যে হাঁটতে গেলে এনার্জি ড্রিঙ্কের জন্য ওআরএস জল যেটা হয় ওটা খাওয়া খুবই দরকার, তো ওটা আমাদের এখনও নেওয়া হয়নি, ওটা আমরা নেব। আর একটা কাপড়ের মধ্যে অবশ্যই তোমরা, আমি এখনও গুছাইনি তোমাদের বললাম যেহেতু, তো তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও। একটা কাপড়ের মধ্যে অল্প ন্যাপথলিন, যেটা হয় যেগুলো জামা কাপড়ের মধ্যে দেয় কর্পূর আর কি, ন্যাপথলিন, তো ওইগুলো একটা কাপড়ের মধ্যে মুড়ে রাখবে। তোমাদের ওটা যখন হাঁটতে হাঁটতে কষ্ট হবে না, তখন ওটা একটুখানি শুকলে নিঃশ্বাসটা ক্লিয়ার হবে, তো যার কারণে হাঁটতেও সুবিধা হবে আর কষ্টটাও একটু কম হবে। তো তার কারণে ওইটা তোমরা মাঝে মাঝে স্মেল করতে পারো, ওটা একটা নিয়ে রাখবে, ওটা খুব কাজে লাগবে, ওটা খুব দরকার হাঁটার সময়। আর এই যে এইটা হচ্ছে ব্যথার মলম, যেটা ঢোকানো হয়নি, অনেক কিছুই ঢোকানো হয়নি, তো ব্যথার মলম এইগুলোই আমরা এখানে আমরা ডাইজিনও নিয়েছি। এখানে কাইটটা কুইটটা গেলে তার জন্য মলম, মানে যাবতীয় ফার্স্ট এড যা যা দরকার হয়। আর কারোর কোনো প্রবলেম থাকলে, ধরো ডক্টর দেখাচ্ছ, সেরকম কোনো প্রবলেম, তো সেই মেডিসিনগুলোও তোমরা নেবে। আমি দেখো স্কিনের জন্য যে ডক্টর দেখিয়েছি তার জন্য যেমন আমার এই মেডিসিন, এইগুলোও আমি ওর মধ্যে ঢোকাবো, কিন্তু এখন না, আমি যেহেতু এখনও 2 দিন আছি তাই 2 দিন পর ঢোকাবো, তো এইগুলো ওর মধ্যে নেবে। আর এর মধ্যে একটা কটনও ঢুকাবে, আর ব্যান্ডেড ঢোকাবে, কেননা এই বুট ফুট পরলে যদি পায়ে ফোসকা পড়ে ব্যান্ডেডটা খুবই কাজে দেবে, তাই জন্য এর মধ্যে ব্যান্ডেডটাও তোমরা ঢুকিয়ে দেবে, যেটা আমার ঢোকানো হয়নি, তবে আমিও খুব শীঘ্রই কিনে ঢুকিয়ে দেবো এর মধ্যে। আর এই যে দেখো এখানে আমি 2 জোড়া রুমাল নিয়েছি, ঠিক আছে, যেইটা খুবই কাজে লাগবে রুমাল, সেই রুমাল দুটো নিয়েছি। তো আমি ফার্স্ট এডে কী কী ঢোকানোর দরকার, তো তোমরা যদি আরও কিছু জানো যে হ্যাঁ লাগবে তো অবশ্যই নিয়ে নিও। আর এই দেখো একটা হেডফোন নিয়েছি, হেডফোনটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস বলতে পারো, কেন ট্রেনে সবার প্রবলেম হবে জোরে ফোন চালিয়ে দেখলে, বা তোমার নিজেরও প্রবলেম হতে পারে, তো তাই কারণে ব্লুটুথ একটা ক্যারি করা খুব দরকার, যেটা আমি করেছি ক্যারি, তো ওটা একটা আছে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, আমার পাওয়ার ব্যাঙ্কটা খারাপ হয়ে গেছে, আমাকে একটা নতুন পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে। তো তোমাদের আমি বলে দিই, অবশ্যই তোমরা পাওয়ার ব্যাঙ্ক কিনো মনে করে। আমার পাওয়ার ব্যাঙ্ক খারাপ হয়ে গেছে, আমায় কিনতে হবে, তোমরা অবশ্যই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিও, ওটা খুব কাজে লাগবে। হট করে ফোনের কোথাও চার্জ শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে তোমরা চার্জটা দিতে পারবে, তো পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই ক্যারি করো। আর হ্যাঁ, আর একটা জিনিস, ক্যারি প্যাকেট তোমরা কিন্তু অবশ্যই নেবে, কেননা ক্যারি প্যাকেটটাও অনেক অনেক কাজে দেবে। আর রেনকোট তো অবশ্যই কিনতে হবে, ওটা আমার ভিডিওর হয়তো সবার প্রথমে বলা উচিত। ওই যে বললাম না, আমি এটা আমার ফার্স্ট ব্লগ এরকম কোনো, তাই জন্য আমি নিজেও একটু নার্ভাস, নিজেও একটু কনফিউজ, তো যতটা পারছি আমি তোমাদেরকে বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমি বলে দিলাম তোমাদের যে রেনকোট অবশ্যই লাগবে। রেনকোটটা আমরা ভেবেছি যে ওখান দিয়েই কিনবো, কেন ওখানে আমি যতগুলো ব্লগ দেখেছি ওখানে রেনকোটের দাম আমার একটু কমই মনে হয়েছে আমাদের এইখান থেকে, তো আমরা ভাবলাম রেনকোটটা আমরা তাহলে ওখানে গিয়ে ক্যারি করে নেব, ঠিক আছে। আর ক্যারি প্যাকেট এখান থেকে নিয়ে যাবে তোমরা 2-3টে অন্তত ক্যারি প্যাকেট নিয়ে যেও, দেখবে খুব কাজে লাগবে, ঠিক আছে। প্লাস্টিক যেগুলোকে বলা হয় এই রকম টাইপের, বা এরা যেরকম সাদা নর্মালি প্লাস্টিক হয়, যেরকম ম্যাগির প্যাকেটগুলো যার মধ্যে আছে, নর্মালি তোমরা প্লাস্টিক ক্যারি করবে তোমাদের যে যার পছন্দের মতো। তো চার্জার তো মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা সবার আশা করি মনে থাকবে, তো আমি তাও বলে দিলাম যে চার্জার লাগবে দরকারি। আর গাইস, আর একটা জিনিস আমি যেটা নিয়েছি সেগুলো হলো ডকুমেন্টস। আমি ডকুমেন্টসের জন্য আর একটা ফাইল করেছি, যেটার মধ্যে শুধু ঘুরতে যাওয়ার ওখানে রেজিস্ট্রেশন ফর্ম, তারপর তোমাদের আধার কার্ড, ব্যাংকের কার্ড, অবশ্যই ব্যাংকের এটিএম কার্ড, তোমাদের আইডেন্টি ভোটার কার্ড, মানে সমস্ত ডকুমেন্টস যেগুলো লাগে, যেমন আমি নিয়েছি আধার
গাইস তোমাদের একটা কথা বলে দিই, যতটা পারবে হালকা পাতলা জিনিস নেবে, বেশি ভারী ভারী জিনিস নেবে না, তাহলে প্রবলেম হবে ওগুলো ক্যারি করতে। তো তাই জন্য তোমরা যতটা পারবে একটু হালকা জামা কাপড়, হালকা আরে জিনিস নেবে। যেমন দেখো আমি এখানে নিলাম দুটো সোয়েটার নিয়েছি, বেশ পাতলা পাতলা একটু, বাট ভালো গরমও হয় ওগুলোতে, এইরকম আর কি।